গতকাল 16 ডিসেম্বর বিকেলে বঙ্গভবনে মহান বিজয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের অবদান স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, এই অবদান বাঙালি জাতির নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে। এই সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়। তবে এই সংবর্ধনা অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করেননি। সংগঠনটির সেল দপ্তরের দায়িত্বে থাকা জাহিদ আহসানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান বিজয় দিবস ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বঙ্গভবনে দিবস উদযাপনের আমন্ত্রণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করেছে। 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় নয়, ভারতের বিজয় দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ পাক বাহিনীর থেকে মুক্তি লাভ করে লাখো শহীদের রক্ত ও মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া সেই মহান স্বাধীনতাকে ভারত নিজেদের দাবি করেছেন। 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিনকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোস্টে মোদী লিখেছেন, আজ বিজয় দিবস। আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। একই দিনে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস নেত্রী ও ওয়ান্নারের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী মন্তব্য করেছেন, মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ বিজয়ী হয়। মোদীর এমন পোস্টে বাংলাদেশের জনমনে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। এ নিয়ে তীব্র প্রতিবাদ করেছে আইন উপদেষ্টা আসিফ নজরুল, আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ আরো অনেকে। মোদীর পোস্টেও অনেকে প্রতিবাদ করেছেন। নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা। আগামী 25 সালের শেষ দিকে এবং 2026 সালের প্রথমার্ধে নির্বাচনের সময় ঠিক করা যেতে পারে। 2025 সালের শেষ দিকে নির্বাচন দেওয়া যেতে পারে, তবে প্রত্যাশিত সংস্কার করতে হলে আরও 6 মাস সময় লাগতে পারে। তিনি আরও বলেছেন, নির্বাচনের জন্য আরও একটা বড় কাজ হলো ভোটার তালিকা হালনাগাদ করা। কারণ গত 3 নির্বাচনে ভোটারের অংশগ্রহণ করার সুযোগ ছিল না, তাই ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলত রাখার কোনো সুযোগ নেই। বিশেষত মিথ্যা ভোটারদের তালিকা থেকে বের করতে হবে এবং প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করায় আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। 16 ডিসেম্বরের সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি। আজ মঙ্গলবার বেলা 11টায় বিডিআর হত্যাকাণ্ডে ভিকটিম পরিবারদের নিয়ে এক কর্মসূচি পালন করবেন। তিনি বলেন, কমিশন গঠন গড়িমসি করে সরকার দেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সমন্বয়ক মাহিনের সঙ্গে একাত্মতা পোষণ করে ফেসবুক পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক সার্জেস আলম। সবাইকে শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানান তারা। টঙ্গী বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে আবার দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাতপন্থী 20 ডিসেম্বর থেকে 5 দিনের জোর করার অনুমতি চেয়েছে। অপরদিকে সরকারি অনুমোদন এবং তাবলিগের উসুল পরিপন্থী হয় শোয়ারের নিজাম তাদের বিরোধিতা করেছেন। প্রোপাগান্ডা এবং উস্কানিমূলক বক্তব্যের কারণে সাতপন্থীর শীর্ষ মুরব্বী ওয়াসিফুল ইসলাম সহ 15 জনের বিরুদ্ধে 15 ডিসেম্বর টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছে শোয়ারের নিজামের মোহাম্মদ হোসেন নামে এক সাথী। মামলার বিবরণে বলা হয়েছে, টঙ্গী স্টেশন রোড মোড় শোয়ারের নিজামের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালনরত তাবলিগের সাথীদেরকে হত্যার উদ্দেশ্যে তাদের উপর গাড়ি তুলে দেয়। 2 জন গুরুতর আহত হয়েছে। গতকাল মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহিবুল্লাহিল বাকি। এই দোয়ায় 71 সালের মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোনাজাতে শহীদ জিয়াউর রহমান ও 24 সালের গণ অভ্যুত্থানে শহীদদের আরো
শহীদদের জন্য দোয়া করা হয়। এছাড়াও বাংলাদেশ ও সারা বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেও বিশেষ প্রার্থনা করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গোলাম রব্বানী টুপুল, ভয়েজার মাল্টিমিডিয়া।